सिलचर पैसे नहीं देने पर नहीं मिला प्रधानमंत्री आवास, पीड़ित का आरोप। रामपुर के वार्ड नंबर 10 निवासी वजीउद्दीन लश्कर ने आरोप लगाया कि घूस न देने के कारण उनका नाम प्रधानमंत्री आवास योजना की सूची में नहीं जोड़ा गया। 2 साल से प्रयासरत लश्कर फिलहाल पत्नी और बेटे संग कष्ट में जीवन बिता रहे हैं। शिकायत करने पर जीविका सखी राखी बेगम ने उन्हें धमकाया कि मीडिया के में मामला उठाने पर फर्जी आरोप में फंसाया जाएगा। पीड़ित ने प्रशासन से जांच और कार्रवाई की मांग की है। রাখি বেগম লস্কর। আচ্ছা এর লাগে আমরা যেন আমার আসাম গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ, এই জায়গাত রংপুর অঞ্চলে এই দেখতে পারবা আপনার রংপুর পার্ট 2 মধ্যে পুরা জনের ঘরে ঘরে 2 জন 4 জন 2 জন একটা করে সবের লিস্টে নাম আইছে, যেহেতু খালি মিডিল থেকে আমার নামটা আইছে না। এই আমার যে আমি বার করলাম পুরা আপনার জিওট্যাগ করার পরেও আইছে না আপনার নামটা? না, নামটা আইছে না। তো এখন আমি ওটাও চাই যে ওটা ফ্রি আবার জো করা হোক, জিওট্যাগিং হোক, কিংবা তারা স্কুটিনি করে করিয়া ওটা যারা পাইবার যোগ্য তারা পাইতো। আচ্ছা, আপনার জিওট্যাগটা কবে করা হয়েছিল? এটা রমজানের ঈদের মনে হয় 2 দিন আগে, ওরকম 2 দিন ইয়া 3 দিন আগে। মানে কি মাসে? কি মাস আসলো? রমজান মাসটা প্রায় এখন লইয়া হ্যাঁ, এখন লইয়া 3 মাস হই। 3 মাস আগে নেওয়া হয়েছিল। আচ্ছা, তো আপনার নামটা কি? আমার নাম হইল ওজিউদ্দিন লস্কর। লস্কর। আপনার বাসাটা? আমার বাসা হইল রংপুর পার্ট 2 নিয়ার মুদ্রা পয়েন্ট ব্রিজ। আচ্ছা আচ্ছা, এখন কথা হইছে যে আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম হইল ওয়ারিস আলী লস্কর। এই বাড়িটা কার নামে? আমার বাবার নামে। আপনার বাবাই পাইছেননি? পাইছেন। আচ্ছা, তাহলে আপনি আবার দাবি করে রাখেন? আমার হইল সেপারেট, আমার রেশন কার্ড, আমার উজালা গ্যাস, আমার মানে ডাইরেক্ট আলাদা, আমার ফ্যামিলি লইয়া আমি মানে আলাদা থাকো? আমি ডাইরেক্ট আলাদা বাড়িতে মধ্যে আলাদা থাকো? হ্যাঁ, আমার বাবার ঘরেও থাকি, আমি একটা রুমে থাকি ওদিকে আলাদা। হ্যাঁ, এর লাগিয়া আমার আমি চেষ্টা চালাই একটা রুমের মধ্যে থাকো। হ্যাঁ, যার লিগে তোমার ঘরের প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন। আর আমি প্রায় আরো 1-2 বার অ্যাপ্লাই করছি, তবে এটা কোনো জব পাইছি না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে তো টোটাল ফ্যামিলিতে আমরা 7 জন মেম্বার আছি। আর এখন আমার ফ্যামিলিতে ডাইরেক্ট আলাগ আমার ছেলে একটা আছে 6 বছরের, আর আমার ওয়াইফ আছে, আর আমি আছি। আর আপনার বাবার আমার বাবা মা, আমার ডিভোর্স বোন একটা, আর একটা বোন আছে। আচ্ছা আচ্ছা, যার জন্য আপনার একটা ঘরের প্রয়োজন। আপনার কয় বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন? আমি 2 বছর থেকে আমি এটা প্রচেষ্টা চালিয়ে দিয়ে। আচ্ছা, আপনার বাবা পাওয়ার সময় কোনো অসুবিধা হয়েছে না? পাইছেননি পটাপট? আমার বাবাও পাইতে সময় বহুত দিকদারি হয়েছে। প্রায় আজ থেকে 8-10 বছর আগে আমরা একজন পঞ্চায়েত আসলা, এই যে বিদুরানী সিংহা, তান এলটো পিরিয়ডের সময় নাম ঢুকানি হয়েছিল। পরে রংপুর পার্ট 2 মধ্যে বেজান করায়, আবার পরে দেখা যায় বাবার নাম আয় না। আচ্ছা, এটা করতে করতে দেখা যায় পরে বাবা একদিন আমারে কইলা, চলো একবার ব্লকও গিয়ে তার লগে মাতিয়া দেখি। ব্লকও যাওয়া হলো। ব্লকও যাওয়া পরে বাবাই জেরেক্স একটা আসলো ঘরের নাম্বার দেখাইয়া, পরে তারা মনে করে সরপঞ্চের লগে মাতিয়া উঠিয়া পরে দেখা যায় 2022 আর আমি 2 বারে ইয়া 3 বারে রেজিস্ট্রেশন করা হইতো, এগ্রিমেন্ট করা হইতো, কিতা করা হইতো। মানে 2200 টাকার মতো দেওয়া হয়েছিল আপনার বাবার ঘর পাওয়ার সময়? হ্যাঁ। এরপরে আপনার যে ঘর পাওয়ার সময় আপনি কোনো টাকা পয়সা দিছেন? না, আমার ঘর পাওয়ার সময় আমি কোনো টাকা পয়সা দিছি না। আচ্ছা, আমার বাবার সময় তো মনে করেন এগ্রিমেন্ট ইটা কইয়া 2200 টাকার মতো দেওয়া হয়েছে। এখন যখন যেহেতু হয়েছে এটা তো আমি পয়সা করে কিছু দিছি না। এরপরেও দেখা যায় আমার একটা ডাউট মারছে, কারণ হইল গিয়া এই আমরা মধুরা নদীর এখানে একটা বাসভেতর ঘর আছে। দেখা যায় সকাল সকাল 4টা 5টা 6টার ভিতরে জিওটেক করা হয়। এই ঘরের পিছন দিকে মানুষ খাড়া করি পুরা টোটাল যারা নাই আছে তারারও আছে, ওরকম ফটো করা হয়েছে। আর আমি তো জেনুইন, তারা কইছে বানানিও লাগবো, বানাইছি কষ্ট করে। কি কারণে ঘরটা পাইলে না? কি মানে তোমার মানে কি কারণে হইতে পারে? এখন আমি কারণটা কিতা কইতাম আপনারে, আমরা তো একটা প্রতিনিধি বসলাম, হয়তো ওটা লাগিন হইতে পারে। আমি তো আর পয়সা দিলাম না, এর লাগিন মনে হয় আমার এরকম লিস্টও নাম আয় না, ইটা করে। আর বাবারটা তো মোটামুটি তো কইলাম 2200 টাকার মতো দেওয়া হয়েছিল এগ্রিমেন্ট কিতা কিতি। এর লাগি মনে হয় পরে ব্লকও গেলাম, এর লাগিন আইলো যাই ফটো তুলিয়ে নিন না। এরপরে ফটো তুলিয়ে নিন না, তো পরে আমরা একজন মানুষ আছো না কেন পঞ্চায়েত অফিসও কাজ করেন, তার কাছ থেকে জিআরএসের নাম্বারটা লইয়া জিআরএস রে ফোন করিয়া 1 সপ্তাহ ফোন করা পরে
যে আরে চাইয়া ফটো তুলিয়া নিছেন সেকেন্ড কিস্তি ঢুকছে কখনো থার্ড কিস্তি তো ফটো ঢুকবে